আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন যে পথে যাচ্ছি এটা হলো মাগুরা শহরের প্রবেশ পথ, অর্থাৎ এর আগেও আমি অন্তত 17 কিলোমিটার পথ জার্নি করে এসেছি। মাগুরা শহরের প্রবেশ পথে যে চিত্রটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সপ্তাহে 3 দিন আমাকে এই পথে যাতায়াত করতে হয় আমার কর্মস্থলে পৌঁছানোর জন্য। কতটা কষ্ট হয় সেটা আপনাদের বোঝানোর জন্যই এই ভিডিওটা করা মূলত। আর আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমি বাড়ি বসেই দিনটা কাটিয়ে দিই। আসলে সেরকম কোনো কিছু না। কাঁধে ব্যাগ থাকে, ল্যাপটপ, কম্পিউটার, ফোন সবগুলো নিয়ে আমাকে যেতে হয়। আর কতটা কষ্ট করে যেতে হয় সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। 33 কিলোমিটার পথ আমার বাড়ি থেকে, আর 17 কিলোমিটার পথ অবশ্য পাড়ি দিয়ে তারপরে এইখানে আসছি, অর্থাৎ মাগুরা শহরের প্রবেশ পথে। এটারই চিত্র আপনাদের দেখাচ্ছি। পথ যেটা পাড়ি দিয়ে আসছে সেটা তো একটু খোলামেলা ছিল। এখন যে পথে আমরা প্রবেশ করব সেটা খুবই জনবহুল একটা রাস্তা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তবুও কর্মস্থলে যেতে হবে, সেই উদ্দেশ্য নিয়েই রওনা করা। আজকে শরীরটা খারাপ, তাই ছোটো ভাইকে বলে, অর্থাৎ আমার নিজের তো কোনো ভাই নেই, মানে এক প্রকার বন্ধু বলতে পারেন। ছোটো ভাই হলেও সে বন্ধুর মতনই, আমার সুখে দুঃখের সাথী। ওকে নিয়ে আজকে রওনা দিলাম। ওকে বললাম যে আমার শরীরটা খারাপ, একটু আমাকে নিয়ে চলো। তারপরেও তো আপনারা জানেন যে তেলের যে সংকট চলছে, সেই সংকটের ভিতরে বাইক বের করাও ঝামেলা। তারপরেও আজকে ভাগ্য ভালো যে একটা ফুয়েল পাম্পে তেলটা পেয়েছি, এবং আমাকে দেখে পুরো ট্যাঙ্কি লোড করে দিল। তো এটা আমার জন্য আসলে সৌভাগ্য আমি বলতে পারি যে এই তেলটা দিয়ে আমি অন্তত 15 দিন চলতে পারবো। মাগুরা শহরের প্রবেশ দ্বারে প্রায় আমরা পৌঁছে গেছি, এবং মাগুরা শহরটা কত উন্নত শহর এই পর্যন্ত যেটা আপনারা ভিডিওতে দেখলেন সেটা দেখে হয়তো অনুভব করতে পারছেন যে মাগুরা শহরের যে চালচিত্র এটা অনেকটাই পাল্টিয়ে গেছে। আগে যেভাবে ভাঙার চোরা রাস্তা দিয়ে আমরা যেতাম, সেই রাস্তাটা অনেক ভালো একটা রাস্তায় পরিণত হয়েছে, এবং মাগুরা শহরে বিল্ডিং এবং অবকাঠামো উন্নয়ন অনেকটাই ভালো হয়ে গেছে। এবং আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকি। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আগে যেতাম, এখন সোম অথবা মঙ্গলবার যে কোনো একদিন আমাকে যেতে হচ্ছে, অর্থাৎ খুব কষ্টের। এই গরমকালে হয়তো যাওয়ার সময় বেশি কষ্ট হয় না, কিন্তু আসার সময় অনেক কষ্ট করে আমাকে বাড়িতে ফিরতে হয়। তারপরে ক্লান্তিবোধ সব কিছু মিলাই খুবই কষ্টের ভিতর দিয়ে এখন দিনটা অতিবাহিত করছি। আপনারা জানেন নতুন সরকার আসার পরে যে তারা হার্ড লাইনে গেছে, এতে করে যারা চাকুরিজীবী বা অন্যান্য পেশার সাথে জড়িত তাদেরকে অনেক দেখে শুনে চলতে হচ্ছে, এবং তাদেরকে সৎ এবং অনেস্টভাবে চলতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাকেও আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হচ্ছে। তো আপনারা সামনে যে একটা টাওয়ার মতো দেখতে পাচ্ছেন, এটা হলো মাগুরা শহরের সবচেয়ে জনবহুল এলাকা, বা মাগুরা শহরের সবচেয়ে পরিচিত জায়গা। এটার নাম হলো ভাইনার মোড়। এই ভাইনার মোড়ে পার হওয়া খুবই রিস্কি। দেখেন একটা ট্রাক সামনে চলে এসেছিল। তো এটা হচ্ছে ভাইনার মোড়ের যে চিত্র, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা বাম দিকে চলে যাব, এবং এই পথটা কতটা জনবহুল এবং কতটা ভিড় সেটা দেখতে পাচ্ছেন যে এই পথ দিয়ে যাওয়া আসলেই কষ্টকর ব্যাপার। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় একটা এলোমেলো ঘটনা ঘটতে পারে। তো এটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা, যে আপনারা হয়তো মনে করেন যে আমি তো বাড়িতেই বসে থাকি, কাজ করি, ইউটিউবিং করি বা অন্যান্য কিছু করি, কিন্তু আমার এই কষ্টের বিষয়টা আসলে কেউ জানে না। আমার এই কষ্টের বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই মূলত এই ভিডিওটা করা, যে আমি যে কষ্ট করে যাতায়াত করি বা আমার কর্মের
প্রয়োজনে আমি যাতায়াত করি, সেটাই মূলত আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো আশা করি আমার কষ্টটা আপনারা অনুভব করতে পারবেন। কত কষ্টের মাধ্যমে আমার কাজ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক চলেই যাচ্ছি। 33 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এর ভিতরে অনেকগুলো বাজার, অনেকগুলো রাস্তা এবং মাগুরা শহরের কী ঐতিহ্যবাহী স্থান আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু সুযোগটা আজকে পেয়েছি, প্রতিদিন তো আর সুযোগ পাওয়া যায় না, এই সুযোগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেখেন যে ছোট্ট সরু রাস্তা, এই রাস্তা দিয়ে মানে কি পরিমাণ রিক্সা, অটো, ইজি বাইক এগুলো চলাচল করে। কেউ কাউকে সাইড দিতে চায় না, যার যার মতো করে সেই চলে এবং মানে পাল্লা দিয়ে চলে। কখন কার গায়ে কে লাগিয়ে দেয় এটা আসলে বোঝা বড় মুশকিল। তো এভাবেই আসলে আমার জীবনটা কাটে। হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি সুখী জীবনযাপন করি বা অত্যন্ত রিল্যাক্সে আমি জীবনযাপন করি। আসলে জীবনযাপনটা এত সহজ না। রুটি রুজির সন্ধানে সবাইকে কিছু না কিছু করতে হয়। তো আমার পেশা কি সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন। তো আমি সে সম্পর্কে বলতে চাচ্ছি না। হয়তো কোনো দিন আপনাদের সাথে যদি কথা হয় পার্সোনালি, সেদিনে আমি বলবো। তো আমাকে এভাবেই যাতায়াত করতে হয় এবং কষ্টের ভিতর দিয়ে। যাই হোক, আমার কষ্টটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও এর আগে আমি আপনাদের সাথে আমার জীবনের সাথে যেটা জড়িয়ে আছে সেটা আমি শেয়ার করতে পারিনি, বা শেয়ার করার মতো কোনো পরিবেশও আমি পাইনি। কেন পাইনি সেটা হয়তো আপনারা অনুভব করতে পারছেন যে নিজের পার্সোনাল বিষয়গুলো সবার সাথে শেয়ার করা যায় না। তো আপনারা যারা ইউটিউব জগতে আছেন, অনেকেরই কৌতূহল আছে আমার বিষয় নিয়ে, যে আমি আসলে কি করি এবং এতটা সময় আমি কিভাবে পাই এবং এতটা সময় আমি কিভাবে বের করি, সেটাই আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। যে মানুষের দৈনন্দিন কাজ একটা থাকে, সেই কাজের ভিতর দিয়েও মানুষ উপরি কিছু কাজ করে থাকে। তো আমি কিভাবে সেই উপরি কাজগুলো করে থাকি সেগুলো আপনারা অনুভব করে নেবেন এবং আমার কষ্টটা দেখে অন্তত মনে করবেন যে আপনারা কোন কষ্টটা করেন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছেন তারা মনে রাখবেন যে আমি আসলে রিল্যাক্সে জীবনযাপন করি না, খুব কষ্টের মধ্য দিয়েই জীবনযাপন আমাকে করতে হয়। আর শেষে একটা কথাই বলবো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরও অনেক পথ যাব, দোয়া করবেন আমার জন্য।